ছিলেন বখতিয়ার রহমান খান, কিন্তু মৃৎশিল্পী সত্তা তাকে দিয়েছে নতুন নাম, খোকন কারিগর। ঢাকার সাভারের এই বিখ্যাত মৃৎশিল্পীর হাতে যেন জাদু। তার হাতে মাটি, কাঠ, বাঁশ, গাছের ডাল পায় নতুন পরিচয়। তৈরি হয় টিস্যু বক্স, ইনডোর প্ল্যান্ট হোল্ডার, শ্যাডো ল্যাম্পের মতো শিল্পকর্ম। খোকন কারিগরের ভাষায় এ হচ্ছে হুইল পটারি। আমি মূলত এখন কাজ করলে পটারিটাকে সোজা না করে বাঁকা করে একটু মানে ইনোভেটিভ, একটু আউট অফ বক্স, একটু অন্যরকম কিছু একটা, নর্মালি ওই ধরনের পটারিটা অ্যাভেলেবল। আমি এখানে আর একটু ফ্রি হ্যান্ডে আর একটু কাজ টাজ করে আর একটু ড্রয়িং দিয়ে এটাকে সেলেবল করে ফেলবো আর কি, বা সংরক্ষণ। দেখা যায় এগুলো সিঙ্গেল পিস আর্টওয়ার্কের মতো হয়ে যাবে, কারণ এটার সেকেন্ড টাইম আরেকটা আমার পক্ষে হয়তো করা হবে না, আলাদা কবিতা, আলাদা একটা গল্প। এই শিল্পের সঙ্গে খোকন কারিগরের পথ চলা 2 যুগেরও বেশি সময় ধরে। পাল বা কুমোর পরিবারে জন্ম হয়নি, সুযোগ হয়নি চারুকলায় অধ্যয়নের, কিন্তু মৃৎশিল্পের প্রতি ভালোবাসা আর মেধায় তিনি হয়ে ওঠেন এক সফল শিল্পী। বিশেষ করে টেরাকোটায় তার সুনাম দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়েছে বাইরে। খোকন কারিগরের এই মহাযাত্রার শুরু বাঁশের বেড়ার এক ঘরে। কলমদানি টব, ছোট ছোট টেরাকোটা বানানো শুরু করেন খোকন ও তার সঙ্গীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক স্বপন শিকদারের সঙ্গে পরিচয় হয় খোকনের। স্বপন শিকদার মাটি দিয়ে বানানো পণ্য পোড়ানোর বিষয়টি হাতে কলমে দেখিয়ে দিয়েছিলেন তাকে। যে মানুষগুলো জীবনে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে তার মধ্যে 1 নম্বর হচ্ছেন স্বপন স্যার। মানে আমি যখনই এই কাজটা থেকে কোথাও কোনো প্রবলেমে পড়তাম বা কোনো সমস্যায় পড়তাম, এখন পর্যন্ত যে স্যারের সাথে সরাসরি দেখা করে হোক, ফোনে হোক, আর যেভাবে হোক স্যারের কাছ থেকে আমি পরামর্শ নিই এবং স্যার আমাকে গাইড করেন। এক কথায় আমার এই কাজের শুরু থেকে এখন পর্যন্ত একমাত্র মেন্টর আর কি। মৃৎশিল্পের জগতে অন্যতম পথিকৃৎ মরণ চাঁদ পালের সঙ্গে পরিচয় হয় খোকনের, যা দেয় নতুন শক্তি। মরণ চাঁদের কাছ থেকে রং করার কষ বানানো শেখেন, কিন্তু দীর্ঘ 9 বছরেও আর্থিকভাবে তেমন সচ্ছলতা আসছিল না। খোকনের পরিবার চাপ দেয় এ কাজ ছেড়ে অন্য কিছু করতে। শুনে মরণ চাঁদ বলেন, তুমি তোমার পথে থাকো, একদিন কাজই তোমার হয়ে কথা বলবে। কথাটি ভীষণভাবে উজ্জীবিত করে খোকনকে। আমার ফিলোসফিটাই এরকম যে আসলে মানব জীবন যে আমরা যেটা যাপন করছি, আসলে প্রত্যেকে সঠিক জীবন যাপন করছে। এতে কেউ স্যাটিসফাইডলি নেয়, কেউ নেয় না। মানে আমরা যে জীবনটা যাপন করতেছি এটাই সেরা জীবন, এর থেকে বেটার জীবন আসলে অন্য কিছু না। আমি এটাকে কিভাবে নিচ্ছি সেটাই হলো আমি এই কাজটা করে আসলে আনন্দ পাই দেখি তো আসলে মানে বিষয়টা হচ্ছে এখানে আর্ন করার অনেক মাধ্যম আছে। খেয়াল করেন একজন ডাক্তার, যে তার কিন্তু মানুষ কিন্তু আসলে কি কোনো মানে নির্দিষ্ট প্রফেশন না, বেশিরভাগ প্রফেশনে মানুষ এত বেশি আর্ন করার জন্য সময় ব্যয় করে, তার নিজে ওই টাকা ব্যয় করার জন্য সে সময় পায় না। খোকন কারিগর কাজ শুরু করেন কাদামাটি দিয়ে, তারপর চাক বা হাত দিয়ে বিভিন্ন আকার দেন। পরের ধাপটি হচ্ছে রোদে বা বাতাসে শুকিয়ে আর্দ্রতা দূর করা, শেষে উচ্চ তাপমাত্রায় ভাটিতে পুড়িয়ে স্থায়ী ও মজবুত করেন, যা টেরাকোটা বা অন্যান্য সিরামিক পণ্য হিসেবে পরিচিতি পায়। পরিবেশের শত্রু হলেও প্লাস্টিক মানুষের ঘাড়ে চেপে বসেছে। প্লাস্টিকের আধিপত্যে পরিবেশ বান্ধব শিল্প কাঙ্ক্ষিত মূল্য পায় না। এইরকম নানা কারণে অনেক মৃৎশিল্পী যেখানে এই পেশা থেকে সরে গেছেন, আঁকড়ে ধরে আছেন খোকন কারিগর। তিনি মাটির শিল্পকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে চান, নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চান এর আবেদন। মৃৎশিল্পের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় মানিকগঞ্জে সিংগাইরে ভাড়া ঘরে শুরু করতে যাচ্ছেন মাটির পাঠশালা। এটা সিংগাইরের কাছাকাছি জয়মন্টপ বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে আর কি, গ্রামের নাম রায়দক্ষিণ। স্টার্টিং এ থাকবে হচ্ছে কি ফ্রি হ্যান্ডে মানে টপ বানানো, এই যে হুইলে টপ বানানো, এবং কেউ যদি ছোট ছোট বিভিন্ন রকমের ট্যাপা পুতুল করতে চায়, মানে যে যেটা করতে চায়, ছোট মিনিয়েচার টেরাকোটা, মানে কেউ যদি একদিনের ডে লং প্রোগ্রামে ডে আউটের জন্য আসে, একটা ফ্যামিলি আসলো এখানে, সকালে নাস্তা করলো, নাস্তা করে মাটির কাজে ঢুকে পড়লো, একদম বিকেল অবধি, দুপুরে খাওয়া দাওয়া সহ বিকেল অবধি কাজ করলো। চেষ্টা করবো একদিনের মধ্যে যাতে একটা টোটাল প্যাকেজ, সাপোজ ছোট একটা টেরাকোটা করলো কেউ। শিশুরা দলে দলে আসবে, হাতে কলমে শিখবে মাটি দিয়ে টেরাকোটা সহ নানান জিনিস বানানোর কলা কৌশল।
এমনই স্বপ্ন দেখছেন সাভারের বখতিয়ার রহমান খান ওরফে খোকন কারিগর।